আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি। এই রান্না করতে চলে আসছি। তো আমি তো আসলে বেশিক্ষণ থাকতে পারবো না, আমি এক জায়গায় চলে যাব। তো যাই হোক, প্রথম স্টার্টিং আর কি যতটুকু পারি আপনাদের সাথে কি মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, সৌজন্য সাক্ষাৎ আর কি, যে কারণে আর কি আসলাম। তো কি কি রান্না করবা এটা বন্ধুদের বলো। তো আজকে তো বাড়িতে লোকজনও বেশি, আমার ছেলেরা বাড়ি নিয়ে আসছে, ননদ আসছে, সবাই আমরা মেয়ের জামাই আসছে। এই জন্যে ওরা তো আবার পোলাওটা পছন্দ করে, তো পোলাওর সাথে তো মাংস জরুরি। এই যে দেখাই কি রান্না করব। এই যে এখানে নিছি মুরগির মাংস। মুরগির মাংসগুলি যে বড় বড় সাইজ করে নিছি, শুধু হলো রান আর এটা কি বলে সিনা, না রান আর সিনার মাংস। তো এটা হবে রেজালা রেজালা রান্না করব। তো আমরা গ্রামে কিভাবে রান্না করি ওইভাবেই রান্না করব, কারণ দু একটা কিছু দেওয়া থেকে মিস্টেক হইতে পারে, কারণ ঘরোয়া ভাবে এক একজন এক রকম সিস্টেমে রান্না করে, আমরা ঘরোয়া ভাবে যেভাবে রান্না করি। আর হলো যে চিংড়ি মাছ, এখানে 1 কেজি চিংড়ি মাছ। হ্যাঁ, এই চিংড়ি মাছটা দই চিংড়ি রান্না করবো। আর মুরগির মাংসের রেজালা, এখানে যে পোলাও চাল। তাহলে চুলার জালটা ধরাই দাও, আগে শুরু করে দিই। রান্না ঠিক আছে, দিলাম চুলার জালটা ধরিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিই। চুলাটা ঘুরাই নিলাম, ওইদিকে বাতাস লাগে, বাতাসে মুখে যা। রাত হইলে শীত গ্রামে, আর দিন হইলে গরম, প্রচন্ড গরম। আর রাত্রের বেলা আবার ফ্যানও ছাড়া যায় না, এতটা শীত লাগে। না কালার বাদামি কালার হয়েছে। হ্যাঁ, উঠাই নিলাম, এটাই মশমশা হয়ে যাবে। পাখি পাখি মাছগুলো ভাজা দিলাম, দই চিংড়িটা রান্না করে নিই। বলতো না লবণ দিয়ে দিল। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে কালারটা সুন্দর হবে। এইদিকে চিংড়ি মাছগুলো ভাজা হোক, এখানে একটু হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া আর লবণ। এখন আমি এই যে লবণ দিয়ে দিই। মুরগির মাছের রেজালাতে রান্না করার জন্য আমি আগে মাখায় রাখবো, দিয়ে দিলাম লবণ। আর এই যেখানে পেঁয়াজ বেরেস্তা করছি, অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিলাম।
আর দিয়ে দেবো এই যে টক দই, এখানে হাফ কেজি টক দই, কিছুটা আমি এই যে মুরগির মাংসে দেবো, আর হলো ওই যে দই চিংড়ি রান্না করবো এই যে বোনেরা। এখন আমি ভালো করে মাখাই নেব, এখানে আধা ঘন্টা রাখলে ভালো হয়, কারণ রেজালার মাংস তো ভাজে না, মানে আমি ভাজি না। ভাজা হয়ে গেছে, এদিকে আমার এই যে মাখানটাও ভালো করে মাখাই নিলাম চিকেন। এখন আমি শেষ, ঢাকনা দিয়ে রাখলাম। এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিই, দিয়ে দিলাম তেলে পেঁয়াজ ভাজা হয়ে গেল, এখন একটু পানি দিয়ে দিই। দই চিংড়ি রান্না করলে পেঁয়াজ একটু কম দিলেও হয়, এই জন্য একটু কম দিচ্ছি। দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিলাম জিরার গুঁড়া, আদা রসুন বাটা, দেবো কাঁচামরিচ, মশলাটা ভালো করে কষাই নিলাম। এখন দিয়ে দিব যে ভাজা রাখা চিংড়ি মাছ, এখন দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, ভালো করে তো কষাই নিচ্ছি। এখন দিয়ে দিব যে টক দই, এই যে একটু পানি দিব, আর দিব না, হয়ে যাবে। দিয়ে দেবো একটু চিনি, এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দই চিংড়ি রান্নাটা একদম সহজ, মানে আমি এইভাবে রান্না করি, আর খাইতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো আমি এখন নামাই নেই, হয়ে গেছে, নামাই নেই।
হয়ে গেল আমার রান্না দই চিংড়ি। তো এটার স্বাদটা বাইরে যায় যখন এই যে দইটা দেই আর সামান্য একটু চিনি দেই, তখন স্বাদটাও সাধারণ হয়ে যায়। তো এখন আমি রান্না করবো রেজালা। রেজালা রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঘি। দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ। এখন দিয়ে দেবো পেঁয়াজ। মাংসটা একটু বেশি, পেঁয়াজটা একটু বেশি দিলাম, একটু ভালো হয়। পাখি, পাখি, আমার পাখিকে এখন গোসল করবে। হ্যাঁ, মাকে গোসল করে দিবে? নাও পাখি, কি দিব? কি বলো? এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা ভাইজে নিলাম। এখন দিয়ে দেবো লবণ। লবণ যে মাখানির সময় দিচ্ছি, এখন অল্প দিলাম। এখন মশলা কষানোর জন্য একটু পানি দেবো। এখন দিয়ে দেবো এই যে কাঠবাদাম, কাজু বাদাম বাটা। অনেকে আছে চীনা বাদামটাও দেয়, কিন্তু আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিই। কাঠবাদাম কাজু বাদাম তো দিলাম। এখন দিব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা, যেহেতু মাংসটা অনেকখানি, এই জন্য মশলাটা একটু বেশি বেশি লাগে। আর হইলেও আর যদি মাংস অনেক সময় 5-6 পিস রান্না করা হয়, তখন কম দিলেও চলে, মশলা অল্প লাগে। দিয়ে দিলাম জিরার গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিলাম, গোলমরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব এই যে সামান্য একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাই একটু রংটা হয় ভালো হয়, হালকা। এখন দিয়ে দিব লেবু। এই লেবুগুলিতে প্রচুর রস, এই জন্য বেশি দিতে হবে না, 2 পিস দিলে হয়ে যাবে।
এখন দিয়ে দেবো একটু চিনি, এই ছোটো চামচের 2 চামচ চিনি, 4 চামচের। সব মশলা দিয়ে কষানো হয়ে গেল। এখন দিয়ে দিব এই যে চিকেনটা মাখায় রাখছিলাম, টক দই দিয়ে, পেঁয়াজ বেরেস্তা, লবণ, ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। ঢাকনা খোলাতে দারুণ একটা ফ্লেভার আসছে, সেটা হলো এই যে বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তার জন্য। মাংস থেকে যে পানিটা ছাড়বে এটা দিয়েই কষানো হয়ে যাবে। পানি দিয়ে কষানো হয়ে গেছে, এটা শুধু নাড়তে হয়, কারণ কাঠবাদাম, কাজু বাদাম, টক দই দিলে তো মানে নিচে না নাড়া দিলে লাগতে পারে, এই জন্য শুধু নাড়লাম। তো এখন দিয়ে দেবো গরুর দুধ, এইখানে হাফ কেজি দুধ আছে, দিয়ে দিলাম। আর কোনো পানি দিব না, এই হাফ কেজি দুধেই হয়ে যাব। আর দিব হলো কিছু আস্ত কাঁচামরিচ, কাঁচামরিচগুলো একটু মুখ ছাড়াই দিছি, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, এই বিড়ালের 3টা বাচ্চা হয়েছে। বাচ্চাগুলি যে এখন বাইরে আসে, এতদিন তো ঘরে ছিল। এই যে এই সাইডে একটা চলে গেল, যাও মার কাছে যাও, এই যে যাও 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 যাও। বাচ্চাগুলি কিউট হয়েছে। এখন একটু ঢাকা দেই, 5 মিনিট ঢাকনা দিয়ে রাখি। চিকেনের রেজালাটা রান্না হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখন একদম ফাইনালি অ্যাড করে দিব ঘি। এখন একটু নাড়া দিয়ে নামায় ফেলবো। নামাইনি তো বন্ধুরা, দেখলেনি তো আমি কিভাবে রেজালা রান্না করলাম। তো আমার প্রিয় ভাই বোনেরা, এই বোনের রেজালা রান্না করাটা যদি ভালো লাগে
কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক দিবেন। অনেকেই অনেক রকম করে রান্না করে, কিন্তু এটা আমি এইভাবেই রান্না করি। যখন আমি রান্না শিখছি তখন থেকেই আমি রেজালাটা এইভাবে রান্না করি। তো এখন তো রান্না হয়ে গেল, দই চিংড়ি রান্না করলাম, রেজালা রান্না করলাম। এখন পোলাওটা বসাবো, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখবেন। রান্না বান্না হলো নাকি? হ্যাঁ, রান্না করার নাকি হয়েছে? রান্না কি হয়েছে? আমার একটা রান দাও। তুমি এখন খাবে? খাবো। আমি গোসল করে আসছি। তুমি গোসল করছো? হ্যাঁ, আমি এখন খাবো। আচ্ছা, খাবে? রান্না হয়েছে, এখন পোলাওটা বসাবো, আধা ঘন্টা লাগবে। ঠিক আছে। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। প্রথমে এলাম চিংড়ি, দই চিংড়ি। পোলাও শুধু দেখায় দেখছি, পোলাওটা সেই মতো। চিংড়িটাও সেই মতো। বহু মজা। সেই স্বাদ। একদম সুপার। কৃষ্ণচূড়া গাছে ফুল করতেছে, দেখো। চিংড়ি মাছটা এত স্বাদ হয়েছে রে, হাই ভাই রে। কি দাদা, ঠিক না? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস হয়েছে চিংড়ি মাছ। তাই তো কইতেছে আমার পোলায়, পোলার অনেক পছন্দ। ফার্স্ট ক্লাস হয়েছে। কেমন হয়েছে খাওন? অনেক মজা হয়েছে, সবগুলা চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে। চিংড়ি মাছটা ভালো হয়েছে, চিংড়ি মাছটা রান্না ঠিক। আর রেজালা? রেজালাও ভালো হয়েছে। সব লবণ ঠিক আছে? লবণ ঠিক আছে, 100। আব্বা রেজালা ভালো হয়েছে? হ্যাঁ, সুপার, পুরো সুপার। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।